কিছুক্ষণ আগে কিন্তু আপনার বৈঠকটি শেষ হয়েছে এবং পরবর্তীতে জানানো হয়েছে যে বিসিবিকে মাত্র একটা দিনের সময় দেওয়া হয়েছে এবং আইসিসিতে মানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভোটাভুটির একটা কথা বলছিলেন আপনিও, সেখানে কিন্তু বাংলাদেশের যে দাবিগুলো ছিল সে দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ভোটাভুটি হয়েছে এবং সেখানে কিন্তু আপনার বাংলাদেশ কিংবা বিসিবিকে আপনার মানে হেরে গেছে বাংলাদেশ ভোটাভুটিতে। সেই জায়গাটাতে বাংলাদেশের কাছে এখন একটা দিনের সময় আছে এবং পরবর্তীতে তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে ভারতে যদি তারা খেলতে যায় তখন তারা বিশ্বকাপ খেলতে পারবে, অন্যথায় তাদের বিকল্প দল কিন্তু প্রস্তুত করা হয়েছে। স্কটল্যান্ডকে কিন্তু আপনার এরই মধ্যে জানানো হয়েছে এবং তাদের মানে বিকল্প স্থলাভিষিক্ত করতে পারে স্কটল্যান্ড হিসেবে বাংলাদেশকে। তো সেই জায়গাটাতে বাংলাদেশের জন্য একটা অস্বস্তিকর একটা দিন গেল। তো সে জায়গায় এখন পরবর্তীতে আসলে কিভাবে কি পদক্ষেপ নেবে বাংলাদেশ, আদৌ কি নিরাপত্তার বিষয়টি যেভাবে অনড় ছিল এর আগে পর্যন্ত, কারণ দ্বিপাক্ষিক বেশ কয়েকবার আলোচনা হয়েছে এবং পরবর্তীতে সেখানে কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড় ছিল এবং অটল থাকার পরবর্তীতে কিন্তু আজকে একটা আইসিসি সভা ডাকা হয়েছে এবং সেখানে কিন্তু আপনার 14 সদস্য যেখানে আপনার ভোটাভুটি হয়েছে এবং সেখানে কিন্তু মাত্র 4টি ভোট পেয়েছে বাংলাদেশ। তো সেই জায়গাটাতে আমরা যদি আরো বেশি আলোচনা করতে পারি, সেই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি আরো প্রক্রিয়া আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন তাইব অনন্ত, যিনি হেড অফ স্পোর্টস হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন। বাংলাদেশ কিন্তু একটা অস্থিরতার মধ্যে পড়ে গেল, তো সেই জায়গাটাতে বাংলাদেশ কতখানি এখন কি সিদ্ধান্ত নিতে পারবে এবং কিভাবে এই পরিস্থিতিকে উতরাতে পারবে? একদিন সময় আছে। নাজিম, যেটা বলছিলেন 24 ঘন্টার মধ্যেই সিদ্ধান্তটা নিতে হবে। 16টা বোর্ড মেম্বার উপস্থিত ছিলেন ভোটাভুটিতে। আপনি বলছিলেন আসলে বাংলাদেশ 14-2 ভোটে হেরেছে, মানে 14টা বোর্ড মেম্বার যারা আজকে যে এই ভার্চুয়াল মিটিংটা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আইসিসির সাথে, সেখানে 14টা ভোট বাংলাদেশের এগেনস্টে গিয়েছে। অর্থাৎ 14টা টিমের প্রতিনিধি যারা বিশ্বকাপে অংশ নেবে তারা চান না যে এই বিশ্বকাপের শিডিউলে কোনো পরিবর্তন হোক। এবং আমার ধারণা যে এটা আসলে প্রি ডিসাইডেড ছিল, কারণ আমরা সবাই মোটামুটি কম বেশি বুঝি এবং জানি যে আইসিসির একটা বড় কর্তৃত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতেই রয়েছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড কোনোভাবেই চাবে না যে এই শিডিউলটা পরিবর্তন হোক বা বাংলাদেশ অন্য কোনো গ্রুপে খেলুক, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় চলে যাক। সব মিলে যে জিনিসটা আমার কাছে এখানে খুবই ধোঁয়াশা লাগছে সেটা হচ্ছে যে এত বড় একটা সিদ্ধান্তের বিষয়, যেখানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের 25 জন পরিচালক রয়েছেন, 23 জন সিলেক্টেড, 2 জন মনোনীত। এই 25 জনের মধ্যে আপনি যদি খোঁজ নেন, আমি বেশ কয়েকজন বোর্ড ডিরেক্টরকে ফোন দিয়েছি, শুধুমাত্র যে খবরটা পেয়েছি যে অনেক অনেক দাপুটে বোর্ড ডিরেক্টর রয়েছেন, অনেক ক্ষমতাবান বোর্ড ডিরেক্টর রয়েছেন যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। একটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে নিরাপত্তার বিষয়ে বিসিবি কিন্তু এখনো পর্যন্ত অনড় আছে। এখন এই বিবেচনাটাকে আসলে পুনর্বিবেচনা করার কোনো সুযোগ আছে কিনা? আমি সে প্রসঙ্গে যাচ্ছিলাম, যেটা বলছিলাম যে বোর্ড ডিরেক্টররা আসলে অনেকেই জানেন না কি হতে যাচ্ছে। সো 4 জন বোর্ড ডিরেক্টর, আমি যতটুকু খবর পেয়েছি 4 জন বোর্ড ডিরেক্টর মিলেই বাংলাদেশ গভর্নমেন্টের সাথে লিয়াজও করে তারা সিদ্ধান্তটা নেবেন ফাইনালি কি হতে যাচ্ছে। আমি একটু উল্লেখ করতে চাই, আমিনুল ইসলাম বুলবুল সভাপতি, তিনি অবশ্যই মূল দায়িত্বে রয়েছেন। তার সাথে দুজন সহসভাপতি যারা রয়েছেন, ফারুক আহমেদ এবং শাকত সাহেব, তারা 2 জন রয়েছেন এবং ক্রিকেট অপারেশনস প্রধান ফাইন। সো বাকি বোর্ড ডিরেক্টররা কিন্তু জানেন না। নাজিম, আপনি বলছিলেন নিরাপত্তার কথা, এখন পুরোপুরি সিদ্ধান্তটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে চলে গেছে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি গ্রিন সিগন্যাল দেয় বোর্ডকে, শুধুমাত্র তখনই বাংলাদেশ খেলবে।